ভগবান বিষ্ণু এই নামটা শুনলেই আমাদের মনের মধ্যে একটা ভক্তির ধারা বয়ে যায়। চোখের সামনে ভেসে ওঠে চতুর্ভুজ বিশিষ্ট এক দিব্য পুরুষের ছবি। হিন্দু ধর্মের সবচেয়ে প্রধান আরাধ্যদের মধ্যে ভগবান বিষ্ণু একজন, যিনি ত্রিদেব বা ত্রিমূর্তির এক অন্যতম সদস্য। আর সর্বোপরি বৈষ্ণব সম্প্রদায়ের সর্বোচ্চ দেবতা। হিন্দু পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা। তাকে নিয়ে বিভিন্ন সময়ে নানান প্রশ্ন শোনা যায়, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে ভগবান বিষ্ণুর জন্ম কিভাবে হয়েছিল? এ নিয়ে বিভিন্ন পৌরাণিক তত্ত্ব প্রচলিত রয়েছে, কিন্তু সঠিক তত্ত্ব কোনটা এ নিয়ে মানুষের মধ্যে রয়েছে একাধিক প্রশ্ন, যার উত্তর পাওয়া বেশ কঠিন। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আপনারা জানবেন ভগবান বিষ্ণু বা নারায়ণের জন্ম রহস্য। হিন্দু মহাপুরাণ অনুসারে ভগবান বিষ্ণু হলেন সেই শক্তি, যিনি এই সংসারকে রক্ষা করে থাকেন। সৃষ্টির আদিতে যখন এই মহাবিশ্বে কিছুই ছিল না, সেখানে এক জ্যোতির আবির্ভাব হয়। সেই জ্যোতি ধীরে ধীরে এক পুরুষ রূপ ধারণ করে। বিষ্ণু পুরাণ অনুসারে এই আদি পুরুষ হলেন ভগবান নারায়ণ। নারায়ণের যুগনিদ্রা থেকে ব্রহ্মজল নিগত হয় এবং ক্ষীরসাগরের উৎপত্তি হয়। এরপর শ্রী নারায়ণের নাভি থেকে এক পদ্ম ফুলের সৃষ্টি হয়, যার থেকে ব্রহ্মার আবির্ভাব হয়। এক সময় ব্রহ্মার পরিচয় জানতে চাইলে নারায়ণ তাকে এই সংসারের সৃষ্টির কথা বললেন। এরপর ভগবান বিষ্ণুর বাম অংশ থেকে দেবী লক্ষ্মীর আবির্ভাব হয়। নারায়ণ বললেন, কোনো পুরুষ নারীকে ছাড়া সম্পূর্ণ হবে না, আর এই সম্পূর্ণতায় নতুন প্রজন্মের সৃষ্টির কারণ হবে। বিষ্ণু পুরাণ অনুযায়ী এই কাহিনী তো আছেই, তাছাড়া রয়েছে নানান মতবাদ। বিষ্ণু সহস্র নামে সৃষ্টিকর্তা ব্রহ্মার উক্তিতে বিষ্ণুকে সহস্র কোটি যুগধারিণী বলে উল্লেখ করা হয়েছে। এর অর্থ বিষ্ণুর অবতারগণ সকল যুগে অবতীর্ণ হবেন। ভাগবত গীতা অনুসারে ধর্মের পালন এবং দুষ্টের দমন করতে বিষ্ণু অবতার রূপ ধারণ করে থাকেন। হিন্দু ধর্মের ত্রিমূর্তি ধারণার ব্রহ্মাকে বিশ্ব চরাচরের সৃষ্টির প্রতীক, শিবকে ধ্বংসের প্রতীক এবং সর্বোপরি ভগবান বিষ্ণুকে স্থিতির প্রতীক রূপে কল্পনা করা হয়েছে। বিষ্ণু পুরাণ অনুসারে ভগবানের গাত্রবর্ণ মেঘের ন্যায় নীল বা ঘনশ্যাম। তিনি চতুর্ভুজ এবং শঙ্খচক্র গদা পদ্মধারী। এই চারটি জিনিস সংসারের চারিদিকে নির্দেশ করে। মধুর পাঞ্চজন্য শঙ্খ, শক্তিশালী সুদর্শন চক্র, ভয়ানক কৌমলিক গদা এবং কোমল পদ্ম ধারণ করে রয়েছেন। জগতের স্বামী শ্রীহরি। তার জন্ম কাহিনী নিয়ে রয়েছে আরও একাধিক বিতর্ক, কারণ বিভিন্ন পৌরাণিক উৎসে তার জন্ম বৃত্তান্ত ভিন্নভাবে বর্ণিত রয়েছে। তবে প্রধান যে তত্ত্বটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে মনে করা হয়, তা হলো ভগবান বিষ্ণু জন্মহীন, অর্থাৎ তার জন্মই হয়নি। হিন্দু পৌরাণিক তত্ত্বমতে ভগবানের শক্তি জন্ম মৃত্যুর উপরে, অর্থাৎ প্রকৃতির সাধারণ নিয়ম তার ক্ষেত্রে কার্যকরী নয়। শিবপুরাণ অনুসারে একবার ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার মধ্যে দ্বন্দ্ব হয় যে কে আগে এসেছে এবং কে বেশি শক্তিশালী। ভগবান শিব তাদের এক পরীক্ষা নিয়েছিলেন, যাতে সিদ্ধ হয় যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ। মহাদেব নিজেই ভগবান বিষ্ণুকে শ্রেষ্ঠ বলেছেন। তবে এটাও প্রভুর এক লীলা, কারণ সবাই তো এক, সবার উৎস এক। পুরাণের বিভিন্ন তত্ত্বে ভগবান শিবকে পর্যন্ত শ্রী বিষ্ণুর ধ্যান করতে দেখা যায়। আসলে ভগবানের আদি অন্ত বলে কিছুই নেই। তিনি হলেন নিরাকার, সর্বশক্তিশালী সেই জ্যোতি, যার দ্বারা সংসারের কর্মলীলা এগিয়ে চলেছে। সংসারের আদিকালে বিষ্ণু যখন যুগনিদ্রায় মগ্ন থেকে ব্রহ্মাকে শক্তি দিয়েছিলেন, তখন তার কান থেকে মধু বা কৈটব নামে দুই অসুর জন্ম নিয়েছিল। তারা প্রচণ্ড শক্তিশালী ছিল। ব্রহ্মাকে সামনে পেয়ে তারা আক্রমণ করে বসে। এরপর ব্রহ্মা নিজের প্রাণ বাঁচাতে বিষ্ণুর শরণাপন্ন হন এবং ভগবান বিষ্ণুর সঙ্গে মধু কৈটবের ভয়ানক যুদ্ধ শুরু হয়। এক সময় ভগবান তাদের বধ করেন। তখনও সেভাবে কোনো যুগের উৎপত্তি হয়নি। এরপর একে একে সত্য, ত্রেতা, দ্বাপর এবং বর্তমানে কলিযুগে ভগবান বিষ্ণু এক এক করে 10 অবতার ধারণ করে চলেছেন। যখনই এই সংসারের পাপের পরিমাণ তার সীমা ছাড়িয়ে যায়, ভগবান তখনই অবতীর্ণ হন এক বিশেষ রূপে।
তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানলেন যে ভগবান বিষ্ণুর কিভাবে জন্ম হয়েছিল। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং যথাসম্ভব বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।